রহমানির রাহিম। ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই আটরশি গ্রাম, কুমারখালী উপজেলা, জেলা কুষ্টিয়া। তাহলে পাবনা ছাড়া বর্তমান কুষ্টিয়ার মধ্যে অবস্থান করতেছি। চলে আসছি এক বিয়ের বাড়িতে। আসলে ঈদের সময় তো একটু সময়ও পাওয়া যায়, একটু ঘোরাঘুরি বা আত্মীয় স্বজনের বাড়িতে না গেলে কিন্তু সম্পর্ক ভালো থাকে না। তো আমি অবস্থান করতেছি আমার বিয়ারি কলার বাগানে অলরেডি। আসলে এই চর অঞ্চল, এটা কিন্তু চর, যেহেতু একদম কুষ্টিয়ারও শেষ সীমানা, পাবনারও শেষ সীমানা, একদম কিন্তু চর অঞ্চল এটা। তো চর অঞ্চলে এসেও আলহামদুলিল্লাহ হয়তো ভাবছি মনে হয় যে চরের মধ্যে শুধু বালু আর বালু, যে না দেখি তা না। চরের মধ্যেও কিন্তু অলরেডি আপনার সবজি আবাদ, প্রায় সবজিগুলোই হয়। পাশাপাশি কলা, ধান, বেগুন, কাঁচামরিচ, পটল বা বিভিন্ন সবজিও কিন্তু তারা করে। তারপর দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। যেমন এই কলার মোসাটা পড়ে আছে, তাই না? এটা যদি শহরে নিয়ে যাওয়া যায়, দেখেন, হ্যাঁ, এটা শহরে নিয়ে গেলে মনে হয় দাম 20 টাকা বা 30 টাকা দাম হয়। কারণ এটা কিন্তু সবজি একটা, আমরা কিন্তু এটা সবসময় খেয়ে থাকি। কারণ এটা ভাজি, ভর্তা বা বিভিন্ন রাঁধুনিরা কিন্তু বিভিন্ন আইটেম করে কিন্তু এগুলো খায়। অলরেডি কিন্তু পড়ে আছে। আসলে গ্রামের মানুষ কিন্তু এগুলা খুব কমই খায়। আর শহরের মানুষই কিন্তু এটা প্রিয় খাবার কিন্তু এটা। না আপনারা কি ভাবছেন জানি না, কারণ এটা কলার মোচা কিন্তু অনেক সময় এগুলো ভাজি বা আরো বিভিন্ন আইটেম করে কিন্তু খায়, দেখেন, অথচ এগুলো পড়ে আছে। তাহলে শহরে মানুষ পাইলে এগুলো কি করতেন বলেন দেখি? শহরে মানুষ পাইলে তো এগুলো একদম, মানে যদি কোনো ভ্যানওয়ালা সবজির গাছও পাইতেন, সাথে সাথে এটা কিনে নিতেন, যে নিয়ে আগে বাসায় নিয়ে যাই। আর এখানে দেখেন এগুলো পড়ে আছে, খাওয়ার মানুষ নেই। আসলে গ্রামের মানুষ আর কত খাবে, হ্যাঁ? আর শহরের মানুষ কিন্তু এগুলো পায় না। আলহামদুলিল্লাহ সব মিলে কিন্তু ভালো লাগলো। চিন্তা করতে যাওয়ার সময় নিয়ে যাব, হ্যাঁ। আমি কিন্তু এটা খাই, আমার নিজেও কলা গাছ কিন্তু আমি নিজেও লাগিয়েছি। এই দেখেন, আবার ভাববেন না যে মনে হয় একটা, এই দেখেন আরো পড়ে আছে, এই দেখেন, এই দেখেন আরো পড়ে আছে। আসলে কিন্তু এটা খাইতে কিন্তু খুবই ভালোই লাগে আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না। দেখেন, অলরেডি দুইটা পেয়ে গেছি। আর ইচ্ছা করলে আরো বেশ কিছু কেটে নিয়ে যাওয়া যায় ইচ্ছা করলে। তো যাই হোক, হয়তো নেবো না, আবার হয়তো বিআইরা বলবি বাবা হাকাইরি আছে একবারে পাবনা থেকে, ওরা আবার মানে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে, হয়তো এটাও ভাবতে পারে। জায়গাটা নেবো না, যেহেতু আসছি আর সৌন্দর্যটা উপভোগ করে যাই চর এলাকায়, আর গ্রামের মানুষের সাথে একদম। আর হলো পাশাপাশি আত্মীয় স্বজন যার যেখানে আছে অবশ্যই যাবেন। আত্মীয় স্বজনের বিষয়টা এরকম যে আপনি যাবেন না তাদের বাসায়, বসবেন না, খাবেন না, আত্মীয়তা কিন্তু অতটা থাকবে না। আর যখন আপনি যাবেন, বসবেন, খাবেন, একটা মধুর সম্পর্ক থাকবে। বা আপনার যে আত্মীয়র বাড়িতে আপনি যাবেন, সেই আত্মীয় কিন্তু পর মুহূর্তে আপনার বাড়িতে যাওয়ার চেষ্টা করবে, যে না ওই অমুক আসছিল আমার এখানে, যাক আমরাও যাই। কারণ আমরা যদি এখানে আসছি অবশ্যই কিন্তু আবার যাওয়ার সময় তাদের দাওয়াত দিয়ে যাবো যে আমাদের বাসায় আসেন, কবে আসতেছেন। এই তো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।